বলেন যে অভিযোগটা লিখিত আকারে দিতে, যদিও আমি যদি মৌখিক অভিযোগ দিই সেটা ওনার নেওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, আমরা যখন লিখিত অভিযোগটা তার কাছে জমা দিতে নেই তখন তিনি সেটা নিতেও অস্বীকৃতি জানান। তো আজকে সামগ্রিকভাবে শাহবাগ থানা আমাদের যেই অভিযোগ সেই অভিযোগপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা পুরো দায়ভারটা একতরফাভাবে চাচ্ছে আমরা পুলিশ কমিশনারকে গিয়ে ধরি এবং এটার একটা মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ একটা তদন্ত যাতে হয় সেই ব্যাপারটা তারা চাচ্ছেন। কিন্তু আমরা চাচ্ছি পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ তদন্ত তারা নিজেদের স্বার্থে এবং নিজেদের কনসাসনেসের জায়গা থেকে করুক, আর আমরা এর পাশাপাশি একটি বিচারিক প্রক্রিয়া যাতে শুরু হয়, ব্যাপারটা যাতে একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে আসে, সেজন্য মূলত মামলাটা করতে চাই। তারা যেহেতু আমাদের দিচ্ছেন না, আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রথমত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটা স্মারকলিপি প্রদান করব, একটা আবেদন প্রদান করব এবং আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন ম্যাজিস্ট্রেটের কাছে আমরা আজকের ঘটনা এবং ওই দিনের ঘটনা দুটাকে মিলিয়ে একটা অভিযোগ সামগ্রিকভাবে দায়ের করি। হ্যাঁ, এই বিষয়ে আমাদের অবগত করা হয়েছে এবং আজকেও এটা বলা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে চারজনকে ক্লোজ করা মানে তো এই না যে তাদের বেতন ভাতা বন্ধ হয়ে গেছে বা তাদের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ মানে বাস্তবিক অর্থে এটা কোনো শাস্তিমূলক ব্যবস্থা বলে আমরা মনে করছি না। সেই জায়গা থেকে আমরা আজকে যে অভিযোগ দায়ের করেছে উনি জিজ্ঞেস করলেন সেটা মূলত ওই দিনের যে হামলার ঘটনা, সেইখানে যারা দাঁড়িয়েছিলেন, যারা ওই ঘটনার কমান্ড লায়াবিলিটি বহন করেন এবং একই সাথে যারা ওই ঘটনায় সরাসরি জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা অভিযোগটা নিয়ে এসেছি। আমরা প্রথম আসামি ওইভাবে কাউকে বলিনি, আমরা শুধু বলেছি রমনা জোনের কর্তৃত্বাধীন যে ডিসি তার নেতৃত্বাধীনে এই হামলাটি নেতৃত্বাধীনে যে সকল পুলিশ কর্মকর্তারা ছিলেন তারাই এই হামলাটি পরিচালনা করেছে। এই ছিল আমাদের বক্তব্য। আমার নাম জাহিদুল ইসলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছি, ৪র্থ বর্ষ। আপনাদের মামলা তো মনে হয় নেওয়া হয়নি? না, আমাদের মামলা নেওয়া হয়নি।